আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া আর ডালের একটা দুর্দান্ত রেসিপি। এই রান্নাটা যত বেশি সহজ, খেতে তার থেকেও বেশি মজার। তো এই চাল কুমড়া দিয়ে ডালের তরকারিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যায়। তো চলেন চলে যাই রান্নাঘরে। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ফালি করে আর 2টা সাদা এলাচ। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা মসুর ডাল। আমি এই রান্নাটা মসুর ডাল দিয়ে করব, আপনারা চাইলে মুগ ডাল বা যে কোনো ডাল দিয়ে করে নিতে পারেন। এরপরে আমি অল্প একটু জিরা আর কাঁচামরিচ, ধনিয়া বাটা একসাথে ব্যবহার করলাম। এরপরে হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন 1 মিনিটের মতো ডালটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে ডালটা ভেজে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। এখন ডালটাকে কষানোর জন্য আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখব যে ডালটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চাল কুমড়ার পিসগুলো দিয়ে দিব। আমি এখানে চাল কুমড়াগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চাল কুমড়াগুলো ডালের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পানি ছাড়াই আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। পানি দেওয়ার দরকার নেই, কারণ চাল কুমড়া থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে। তো এই তো যখন দেখবেন যে খুব ভালোভাবে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে চাল কুমড়া আর ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। আজকের এই রান্নাটা করার জন্য অবশ্যই ট্রাই করবেন চাল কুমড়াটা যেন একদম জালি থাকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই মুহূর্তে এসে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো চাল কুমড়াটা জালি হলে এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি রান্নার 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি আর 3-4 মিনিটের মতো রান্না করে নিব। এরপরেই রেডি হয়ে যাবে চাল কুমড়া দিয়ে ডালের এই দুর্দান্ত রেসিপি। এত মজার হয়েছে যে রুটির সাথে আজকে আমি খেয়েছি, অনেক বেশি মজা লেগেছে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।